যদি ভারত বিওপিতে যোগ না দেয় তবে আমরা ভারতকে ধীরে ধীরে বরবাদ করে দেব। ভারত আমাদের বক্তব্যকে হালকাভাবে যেন না নিক এবং আমাদের কথা শুনুক। হ্যাঁ বন্ধুরা, ঠিক এই মেজাজে ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ভারতকে হুমকি দিয়েছেন, যেন ট্রাম্প নিজে ভারতকে প্রতিপালন করছেন। তবে হ্যাঁ, আপনারা মনে হয় নিশ্চয়ই জানেন যে একদিন আগে আমি ট্রাম্পের বিওপি সংস্থাকে নিয়ে একটি বিস্তারিত ভিডিও বানিয়ে বলেছিলাম যে ট্রাম্প এমন একটি গ্রুপ তৈরি করতে চান যার নামে কেবল গাজা ও মিডল ইস্টের স্থিতিশীলতা, শাসন আর দীর্ঘমেয়াদী শান্তি বজায় রাখার জন্য তৈরি করা হয়েছে। কিন্তু এর আসল উদ্দেশ্য তো সব দেশকে আমেরিকার গোলাম বানানো। যেমনটা আপনারা জানেন, ট্রাম্প 22শে জানুয়ারি 2026 তারিখে বোর্ড অফ পিস অর্থাৎ বিওপির চ্যাটার র্যাটিফাই করেছেন, তাও আবার ইউএনএসসির অনুমতি ছাড়াই। ট্রাম্প এমন একটি মঞ্চ তৈরি করতে চান যা ইউএনএসসির প্রতিযোগী হয়, এমন একটি মঞ্চ যার নিয়ন্ত্রণ আজীবন শুধু ট্রাম্পের হাতেই থাকবে, যাতে ট্রাম্প নিজের শুল্ক হুমকির জেরে যে কোনো দেশকে আমেরিকার সামনে মাথা নত করতে বাধ্য করতে পারেন। এখন এই সংগঠন আমেরিকানদের জন্য এবং ট্রাম্পের হাতের পুতুল দেশ যেমন পাকিস্তান ও সৌদির জন্য তো লাভজনক, কিন্তু বিশ্বের বাকি দেশগুলোর জন্য একদমই নয়। কারণ ট্রাম্প স্পষ্টভাবে সব দেশকে নিজের হাতের মুঠোয় বাঁধতে চান। এই কারণেই এই পর্যন্ত ভারত এর ওপর কোনো মন্তব্য বা জবাব দেয়নি, যা দেখে ট্রাম্পের ট্রেড অ্যাডভাইজার পিটার ন্যাভারো ভারতের উদ্দেশ্যে ওয়ার্নিং জারি করেছে। দেখুন আপনাদের সামনে নিউ ইয়র্ক টাইমসের বড় বড় অক্ষরে লেখা আর্টিকেলটিতে, যেখানে পরিষ্কার আর স্পষ্টভাবে লেখাই আছে, ভারত যদি ট্রাম্পের গাজা পিস বোর্ডের সামিল না হয় তবে এর ভেতরে ভারতকে ভবিষ্যতে বেশ ক্ষতির সম্মুখীন হতে হবে। পাশাপাশি ট্রাম্প প্রশাসন ভারতের উপর অতিরিক্ত ট্যারিফও চাপাতে পারবে। এছাড়া পিটার ন্যাভারো এও বলেছেন যে ভারত যদি এই বিওপি গ্রুপে যোগ না দেয় তবে ভারত আর আমেরিকার মধ্যে যে ট্রেড ডিল হতে যাচ্ছে তার উপর আলোচনা বন্ধ হয়ে যাবে এবং ভারত আমেরিকার কাছে থেকে যেসব আধুনিক অস্ত্র কেনার ইচ্ছা রাখে সেটাও ভারত ভুলে যাক। ট্রাম্পকে অসন্তুষ্ট করা ভারতের জন্য উপযুক্ত হবে না, এই কথাটি ভারত জেনে রাখুক। এখন দেখুন বন্ধুরা, এই পর্যন্ত ভারত বোর্ড অফ পিস নিয়ে নিজের কোনো সিদ্ধান্ত জানায়নি, আর তার আগে নাভারো ভাই সাহেব হুমকি দেওয়া শুরু করে দিয়েছে ভারতকে। নাভারো তো ট্রেড অ্যাডভাইজার, কিন্তু কোনো মিলিটারি জেনারেলের মতো আমাদের হুমকি দিচ্ছেন। দেখুন, ভারত একা নয় যার এই গ্রুপটি নিয়ে সমস্যা আছে। ফ্রান্স, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, জার্মানি, ইতালি, কানাডা, এমনকি ব্রিটেনও এই গ্রুপে যোগ দিতে অস্বীকার করেছে। কিন্তু পিটার ন্যাভারোর নিশানায় আছে কেবল ভারত। এই সব দেশের মনে হয় যে বিওপি কোনো শান্তি প্রতিষ্ঠিত করার সংগঠন নয়, বরং এটি ট্রাম্পের ব্যক্তিগত নিয়ন্ত্রণাধীন একটি কাঠামো, যা জাতিসংঘ এবং আন্তর্জাতিক আইনকে দুর্বল করার জন্য তৈরি করা হয়েছে, যুদ্ধ থামানোর জন্য নয়। যদিও ভারত এখনও এই গ্রুপে যোগ দেওয়া নিয়ে চিন্তাভাবনা করছে, কারণ আমেরিকা ক্রমাগত ভারতের উপর চাপ সৃষ্টি করছে। ট্রাম্প ভারতকে এই গ্রুপে অন্তর্ভুক্ত করতে চান, কারণ মিডল ইস্টে ভারতের ভারসাম্য বজায় রাখার ভূমিকা অত্যন্ত শক্তিশালী। পাশাপাশি ভারত ইসরায়েলের বন্ধু। এই বোর্ডের সদস্য হওয়ার জন্য ট্রাম্প প্রতিটি দেশকে 8,500 কোটি টাকা অবদান হিসেবে দিতে চলেছে, যাতে এই গ্রুপটি মানি পাওয়ারের দিক থেকে দুর্বল না হয়ে পড়ে। এখন ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি, তাই ট্রাম্পের মনে হয় ভারত এই গ্রুপে যুক্ত হলে টাকারও কোনো অভাব থাকবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পাকিস্তানও এই গ্রুপে যোগ দিয়ে ফেলেছে, তাই ভারতকে এই গ্রুপে অন্তর্ভুক্ত করে ট্রাম্প উভয় দেশের কাশ্মীর বিতর্ক মেটানোর মিথ্যা কৃতিত্ব নিজের নামে করিয়ে নিতে পারেন। আর এই গ্রুপে যোগ দেওয়া প্রতিটি দেশ ট্রাম্পের গোলাম হয়ে থাকবে। তাই ভারত চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। এখন আপনারাই বলুন, আমাদের কি বিওপি গ্রুপে যোগ দেওয়া উচিত নাকি নয়? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানান। আর হ্যাঁ, ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।